আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো খুবই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, এখনও হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি এখন আমার কলা বাগানে আছি। তো এখন কতটুকু পানি কমেছে আসলে কালকে এবং এর আগে 2 দিন মিলিয়ে মোটামুটি আল্লাহর রহমতে বর্ষার পানি অনেকটাই কমে গেছে। তো আজকে তাই আসলাম কী অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই গাছগুলি ডুবে গেছিলো পানিতে, দেখতে পাচ্ছেন অবস্থা কি, মরে যাবে মনে হচ্ছে। অল ওভার আল্লাহর রহমতে পানি অনেকটাই কমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো পানি ছিল, হাঁটু পানি। তো বিগত 3 দিনে আল্লাহর রহমতে পানি একদম শুকিয়ে গেছে। যদি এই গাছগুলো যদি মারা যাওয়ার পথেই যদি মারা যায়, সেক্ষেত্রে এগুলো কিছুদিন পরে চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। এবং আমাদের পুকুরের যে পাড়টা আছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে। পশ্চিম পাশে যে পাড়টা মোটামুটি জাগ্রত হয়ে গেছে, বেশ একটা পানি নাই। তো আমরা এর পরই কিছুদিন পরেই 7-10 দিন পরে ইনশাল্লাহ আমরা মাছ ধরতে পারবো আল্লাহর রহমতে। তো মাছ ধরলে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব, আপনারা দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এই যেখানে প্রায় মাটি বের হয়ে গেছে, দেখেন। কিছুদিন আগে কিন্তু প্রায় এখানে পানি ছিল, যখন জাল চেক দিলাম এখানে তখন প্রায় মাজা পানি ছিল। আর এখন আল্লাহর রহমতে অনেকটাই শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে ইনশাআল্লাহ, অনেকটাই শুকিয়ে গেছে, অনেক। তো আজকে এই বৃষ্টির ভিতরে আরো কিছু কাজ আছে, ঘাস কাটতে হবে, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। বৃষ্টি কমার পরই আমাদের ঘাসের জন্য আসলাম পুকুর পাড়ে। তো যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো কাছে লাগে না, কাটার জন্য হাত দিয়েই উঠানো যায় খুবই আরামে। তো মোটামুটি অল্প সময়ের ভিতরে প্রায় অনেকগুলো ঘাস উঠিয়ে ফেলেছি। আর এই গাছগুলো একমাত্র টানি জায়গা ছাড়া, মানে টান উঁচু জায়গা ছাড়া এই গাছগুলো হয় না আসলে। আর আমাদের গাজীপুরে বর্ষা মৌসুমে এই ধরনের ঘাসগুলো খুবই পাওয়া যায়। এবং বর্ষার পরে যখন শীত আসে, শীতের সময় এই গাছগুলো আর হয় না, কারণ তখন বৃষ্টি থাকে না, মাটি থাকে একদম শুকনো, এই জন্য এই গাছগুলো আর হয় না। এই বর্ষা মৌসুমে আমরা এই গাছগুলো বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে এখান থেকে আমরা পাই, এবং এর কোনো পরিচর্যা করতে হয় না তেমন একটা। মোটামুটি অল্প খরচে শুধু ইউরিয়া সার দিয়ে এখান থেকে ঘাস আমরা পাই। এবং এই গাছগুলি আমরা বর্ষা মৌসুমে প্রায় যতটুকু ঘাস হয় মোটামুটি আল্লাহর রহমতে 5 থেকে 6টা গরুর খাওয়ানো যাবে, এই পরিমাণ ঘাস আল্লাহর রহমতে হয়। এবং এরপরই পানি কমে গেলে আমরা নেপিয়ার ঘাস, নিচু যে জমি আছে বর্ষার পানি নেমে গেলে আমরা ওখানে চাষ করে থাকি। এবং এই তখন মোটামুটি এই টানি অঞ্চলে যে গাছটা তখন আর সেটা পাওয়া যায় না। এবং আমরা গাছটা যে চাষ করি শীতের সময়, ওই গাছটা দিয়ে আমরা গরুর চাহিদা মেটাতে সক্ষম হয়ে থাকি ইনশাল্লাহ। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।